প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মনির মোহাম্মদ। আমি আজ এসেছি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার রুয়াইলবাড়ি দুর্গতে। এই দুর্গের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি এর আগেও একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি আপলোড করেছি। আজকে নতুন করে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সম্মুখে এই রুয়াইলবাড়ি তথা মানে নেত্রকোনা কেন্দ্র জেলার একটি বিখ্যাত স্থাপনাটা নিয়ে অনেক তথ্য আপনার সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ। চলুন আমার সাথে পুরো দুর্গটাকে একবার ঘুরে ঘুরে দেখি। এই দুর্গটি চতুর্দিকটা যদি আমি আপনাকে দেখাই তার আগে এখান থেকে লক্ষ্য করে দেখুন প্রিয় দর্শক, এই যে এখানকার যে যে জ্যামিতিক নকশাগুলো, প্রত্যেকটা ওয়ালের পাশে জ্যামিতিক নকশা, এগুলো সত্যি একটা দৃষ্টিনন্দন একটা স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে। রুয়াইলবাড়ি দুর্গের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে প্রত্নতত্ত্ববিদগণের মধ্যে কেউ কেউ এটিকে সুলতানি আমলের স্থাপনা বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে জনৈক কোনো মুঘল জেনারেলের তৈরি স্থাপনা বলে মনে করেন। ৮০-এর দশকে আবিষ্কৃত এই স্থাপনাটি ১৯৮৭ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পরাকৃতি হিসাবে নথিভুক্ত করে। দুর্গটি সংরক্ষিত ঘোষণার পর ১৯৯১ থেকে ৯৩ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন কাজ পরিচালনা করে ও দুর্গের ধ্বংসাবশেষ ছাড়াও দুটি ঢিবি আবিষ্কার করে। অনেকেই মনে করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নসরত শাহ এই অঞ্চলে বসবাসের সময় দুর্গটি তৈরি ও সম্প্রসার করেন। পরবর্তীতে ঈসা খাঁ ও তার পরবর্তী শাসকের আমলে এ দুর্গের ব্যাপক সম্প্রসারণের কাজ করা হয়। তাহলে বন্ধুরা, আমি মনির মোহাম্মদ আজকের মতো এই রুয়াইলবাড়ি দুর্গ থেকে এখনই বিদায় নিচ্ছি। এছাড়া আমাদের অন্যান্য যে ভিডিওগুলো আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটু সার্চ করলে পেয়ে যাবেন। আশা করি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ভিডিওতে, অন্য কোনো নতুন প্ল্যাটফর্মে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।